মুর্শিদাবাদের হিংসার ঘটনার দিকে আমাদের নজর রাখতে হবে, কেননা মুর্শিদাবাদের হিংসার ঘটনায় হাইকোর্টে তৈরি করা যে অনুসন্ধান কমিটি, সেই অনুসন্ধান কমিটি বহিরাগত যে তত্ত্ব, সেই তত্ত্বটাকে পুরোপুরি নস্যাৎ করে দিল। যারা হামলা চালিয়েছিল তারা কালিয়াগঞ্জ, বিজয়তলা এবং একটি স্থানীয় জায়গা থেকে এসে তারা হামলার ঘটনার সঙ্গে যুক্ত ছিল। এমনকি স্থানীয় যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মেহবুব আলম, তার নেতৃত্বেই হামলা চালানো হয়েছিল, তার নেতৃত্বেই দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছিল। আর সেই সমস্ত দৃশ্য দেখার পরেও কার্যত নিষ্ক্রিয় ছিল এই পুলিশ। একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে হাইকোর্টে তৈরি করা অনুসন্ধান কমিটির এই রিপোর্টে। দেখুন, এখানে ছিল শিবলিঙ্গ, ভেঙে একেবারে তছনছ করে দিয়েছে, সমস্ত কিছু ভেঙে দিয়েছে। ওয়াকফ প্রতিবাদের নামে অরাজকতা। হাইকোর্টের তৈরি কমিটির রিপোর্টে একের পর এক বিস্ফোরক তথ্য। রিপোর্টে বলা হয়েছে ধুলিয়ানের তৃণমূল কাউন্সিলর মেহবুব আলমের নির্দেশে হামলা হয়। 11 এপ্রিল কাউন্সিলরের সঙ্গেই আসে দুষ্কৃতীরা। কাউন্সিলরের নাম মেহবুব আলম, আমার বাড়িতে কাউন্সিলর, আর এগুলা ঘটনা ঘটেছে। প্রথম কথা, আমি তো গন্ডগোলের কাছেই ছিলাম না। যে গন্ডগোলের কথাটা বলেছে সেটা বেদবনার কথা। তো আমি বেদবনায় তখন তো ছিলাম না, আমি ছিলাম তখন আদাপাড়ায়। এর আগে হিংসার সময় ধুলিয়ানের 16 নম্বর ওয়ার্ডের সেই তৃণমূল কাউন্সিলর কি বলেছিলেন শুনুন। বেদবনা গ্রামের ভিডিওটা, বেদবনা গ্রামের ভিডিও, মন্দির, তারপরে পিছনে বাড়ি সব চেনা যাচ্ছে। হ্যাঁ, আমি নিজে তো গেছি, দেখেছি, আমার কাছে ভিডিও আছে। কারণ ভিডিওটা তাহলে ফেক না? না, ভিডিও ফেক, ওটা বেদবনা গ্রামের ভিডিও তাহলে অবশ্যই। আর তার নেত্রী তিনি কি বলেছিলেন শুনবেন। বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে, এটাও কিন্তু আমি খুঁজে বের করব। গ্রামবাসীরা স্পষ্টত জানিয়েছেন যে কোনো বহিরাগত নয়, দুষ্কৃতীরা এসেছিল পাশের অঞ্চল থেকেই, পাশের জায়গাগুলো থেকে তারা উপস্থিত হয়েছিল এই শামশেরগঞ্জ, মুর্শিদাবাদের মতন যে গ্রামগুলোতে সন্ত্রাস চালানো হয়েছিল সেই এলাকাগুলোতে। বেশ কয়েকদিন ধরেই চলেছিল মুর্শিদাবাদের হিংসা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন তারা কি জানতেন না যে ওয়াকফ আইনের বিরোধিতার নামে এই ধরনের তাণ্ডব চলতে পারে? যদি জানতেন তাহলে কেন তারা পদক্ষেপ নেননি? রিপোর্ট বলছে পুলিশকে বারবার ফোন করেন আক্রান্তরা, ফোন পেয়েও উত্তর দেয়নি পুলিশ। গোটেই 4 ঘন্টা ধরে এখানে তাণ্ডব চলেছে। আমি বারবার প্রশাসনকে ফোন করেছি, অথচ প্রশাসন ফোন তুলেনি। পুলিশের যে গাফিলতি ছিল তা মানছেন মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এতগুলা লোককে অ্যাসেম্বল করতে দেওয়া, একসঙ্গে জড়ো হতে দেওয়া অনেক সময়ের ব্যাপার। যদি লোকাল থানাগুলা ইনিশিয়েটিভ নিয়ে নিজের থানা থেকে যে লোক মুভমেন্ট করে কোথাও যাচ্ছে সেটাকে যদি আটকাতো, অবস্ট্রাকশন করতো, তাহলে এত বড় ঘটনা ঘটতো না। শুধু বেদবনাতে 113টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বেছে বেছে হিন্দুদের বাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরানো হয়। কি চলছিল সেই দিনগুলিতে একবার ফিরে দেখুন। বাড়ি তৈরি করার জন্য রেখেছিলেন টাকা, পুড়িয়ে ছাই করে দিল। দেখতে পাচ্ছি একেবারে 5 লাখ টাকা পুড়ে গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সব আতঙ্ক নাকি এখনো কাটেনি মুর্শিদাবাদের গ্রামে গ্রামে। রিপোর্টে বলা হয়েছে এখনো আতঙ্কে অনেক মহিলা, বাড়িতে থাকতে চাইছেন না অনেকেই। বিএসএফ সরলে ফের হামলার আশঙ্কা রয়েছে গ্রামবাসীদের মনে। কোথাও ভুল ভ্রান্তি হয়েছে, আর আগামী দিনে এই ধরনের ঘটনা যেন আমাদের না ঘটে তার জন্য আমরা জায়গাতে পিস মিটিং হচ্ছে, কমিটি তৈরি করছি। আগামী দিনে আমাদের এই ভুলগুলা থেকে শিক্ষা নিয়ে সামনের দিনে যেন আমাদের শান্তির বাংলাকে যেন অশান্তি না করে। কিন্তু এগুলো কি স্রেফ ভুল?
ভুল স্বীকার করে কি সব দায় ছেড়ে ফেলা যায়? মুর্শিদাবাদের হিংসার রিপোর্ট প্রকাশ্যে আসতেই আরও একবার মুখ পুড়েছে শাসকের। 26-এর ভোটের আগে যা তীব্র অস্বস্তিকর। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।